এই যে অর্থবিত্ত, প্রভাব প্রতিপত্তি, গোষ্ঠী শক্তি এবং পাওয়ারের সম্মিলিত প্রয়োগের মাধ্যমে যারা রাজনীতি করে প্রতিপক্ষকে শারীরিকভাবে, আর্থিকভাবে, সম্পত্তিগত দিক থেকে অথবা ষড়যন্ত্রের মাধ্যমে যারা প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করে, এটা প্রকৃতপক্ষে একটি অপরাজনীতি। রাজনীতি হলো মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, জীবের কল্যাণে, পুরো পৃথিবীর কল্যাণে এবং দেশের কল্যাণে কিছু সম্মিলিত মানুষ যখন সত্যের পক্ষে অটল থেকে প্রচেষ্টা চালিয়ে যাবে, সেটাই হলো প্রকৃত রাজনীতি। রাজনীতি করতে গিয়ে আমরা নিজের শ্রেষ্ঠত্বকে প্রকাশ করবার জন্য প্রয়োজন বোধ মনে করে প্রতিপক্ষকে ছোট করতে হবে, প্রতিপক্ষকে ভুল প্রমাণ করতে হবে জনগণের কাছে। সেই কাজটির জন্য আমরা হস্তক্ষেপ করি আঘাতের মাধ্যমে এবং বকাবকির মাধ্যমে যে রাজনীতিগুলো করা হয়, এটাও কিন্তু অপরাজনীতি। নিজের শ্রেষ্ঠত্ব তুলে ধরার জন্য নিজের আচরণে, নিজের কথাবার্তায়, নিজের কাজকর্মে মানুষের জন্য ভালোবাসা, মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য কাজ করা এবং সত্যের পক্ষে অটল থেকে নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে পারলে বিলিভ করি যে প্রতিপক্ষ এমনিতেই জনগণের কাছে ছোট হয়ে যাবে। আপনি যে মতের হন না কেন, যে দলেরই হন না কেন, প্রতিপক্ষকে কেন বকাবকি করতে হবে, কেন আঘাত দিতে হবে, কেন তাকে নিয়ে ষড়যন্ত্র করতে হবে, তাকে নিয়ে কেন মিথ্যা মামলা দিতে হবে? এই রাজনীতি থেকে বেরিয়ে না আসলে আমরা অপরাজনীতির উল্টো পিঠে একটি সুন্দর, প্রকৃত এবং শুদ্ধ রাজনীতির প্রচলন করতে ব্যর্থ হব। আমি আজকের এই তরুণ সমাজকে আহ্বান জানাবো যে আমরা কিন্তু পারি যে বিগত সময়ের এই চ্যালেঞ্জটাকে পাল্টে দিয়ে একটি আধুনিক, অপরাজনীতিমুক্ত, একটি সুন্দর, দেশপ্রেমিক এবং সুষ্ঠু ধারার রাজনীতির প্রচলন করতে। এর জন্য আমাদের প্রয়োজন প্রতিপক্ষকে আঘাত নয়, প্রতিপক্ষকে বকাবকি নয়, নোংরা অশ্রাব্য ভাষায় প্রয়োগের মাধ্যমে তাদেরকে খাটো করা যাবে না, বরঞ্চ আমার মুখের বা আমার আচরণের প্রতিফলন জনগণের কাছে প্রকাশ পাচ্ছে, এতে করে আমারই দুর্নাম হবে। তাহলে আমাদের রাজনীতিটা হওয়া উচিত নিজের আদর্শ লালন করা, নিজের আদর্শের প্রচার করা, আমার সততা, আমার আচার আচরণ, আমার কর্মসূচি, আমার কার্যকলাপের মাধ্যমে মানুষকে আহ্বান জানানো। এই আহ্বান জানাতে গিয়ে প্রতিপক্ষকে কেন আমাকে আঘাত করতে হবে? আমরা প্রতিপক্ষকে আঘাত না করে, প্রতিপক্ষকে মিথ্যা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের শিকার না ঘটিয়ে আমরা শুদ্ধ ধারা রাজনীতি প্রচলন করব। রাজনীতিতে আসা প্রয়োজন যে যারা নিজেকে সৎ মনে করেন অথচ আপনি নিশ্চুপ হয়ে বসে থাকেন, আপনি নিজেকে সৎ মনে করেন, আপনি সুদ, ঘুষ, মদ, জুয়া, প্রেম, অশ্লীলতার বাইরে আছেন, আপনি নিশ্চুপভাবে জীবনযাপন করছেন, আপনি মনে করছেন যে আপনি 8-10টা ছেলের থেকে অনেক ভালো, তাহলে আপনাকে অবশ্যই রাজনীতিতে পদচারণা প্রয়োজন। এই বহুকাল যাবৎ প্রচলিত যে অপরাজনীতি আছে, এই অপরাজনীতির উল্টো পিঠে একটি শুদ্ধ ধারার রাজনীতির প্রচলন করতে হলে নিশ্চুপ বসে থাকা সেই শুদ্ধ ধারার মন মানসিকতার মানুষকে এগিয়ে আসতে হবে। যারা ভালো মানুষ, যারা সুন্দর মনের মানুষ, যারা সুন্দর হৃদয়ের মানুষ, আপনাদের আহ্বান জানাচ্ছি সমাজের তৃণমূল থেকে শুরু করে দেশ গঠনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আপনাদের পদচারণা প্রয়োজন। তাহলেই আমাদের এই অপরাজনীতির অবসান ঘটিয়ে একটি শুদ্ধ ধারা রাজনীতি বাংলার আনাচে কানাচে প্রতিষ্ঠিত হবে, সেই প্রত্যাশাই রাখি।